আসসালামু আলাইকুম। কী অবস্থা সকলের? আশা করি ভালো আছেন। ছুটির দিনে ভাই ফাদার নিয়ে এইভাবে একটি খিচুড়ির আয়োজন করলাম। সো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই খিচুড়ি রান্না করার জন্য আমি চুলা খুদে নিচ্ছি এবং চুলা খোদার দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। তারপর দেখতেছি চুলার মধ্যে র্যাংটি সঠিকভাবে বসতেছে নাকি। সবাই ওই র্যাং বসানো নিয়ে অনেক গবেষণা করতেছে। তারপর বাজার থেকে চলে আসে লেবু, পেঁয়াজ, কাঁচামরিচ, চাল, ডাল, মুরগি এবং কোক আরও তেল, এইসব মশলা সব কিছু বাজার থেকে কিনে আনা হয়। তারপর আমি বসে যাই মুরগি কাটতে এবং বৈশা মুরগি কাটি। যেহেতু খিচুড়ি রান্নবো তার জন্য ছোট ছোট পিস করে মুরগিগুলোর মাংস ভালোভাবে ধুয়ে নেই। যেহেতু মেয়ে মানুষ নেই তার জন্য ভাগিনাকে বসিয়ে দেই বাটার জন্য এবং ও আদা মশলা এইসব বাড়তে থাকে। তারপর কুরিয়া থেকে হায়ার করে আনা বাবুর্চি পাতিলের মধ্যে তেল ঢেলে দেয়। তারপর দিয়ে দেয় মশলাপাতি এবং আমাদের ছোটো ভাই মশলাটি ভালোভাবে নেড়ে চেড়ে নেয়। এরপর হালকা করে পানি ঢেলে দেয়। তারপর দিয়ে দেয় খিচুড়ি মশলা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হয়। ভালোভাবে না নাড়লে আবার এটা তলে বেজে যাবে। তারপর দিয়ে দেওয়া হয় হরিণের মাংস, যা আমরা জঙ্গল থেকে আনছি। যাই হোক, এগুলো হরিণের মাংস না, এগুলো হচ্ছে মুরগির মাংস। ভালোভাবে মুরগির মাংস কষিয়ে নিতে হবে, যেহেতু খিচুড়ি রান্না করব আগেই। তারপর ভালোভাবে মুরগির মাংসগুলো কষিয়ে নেই সবাই মিলে। তারপর দেরি না করে মাংস কষানোর জন্য আমি চলে যাই। আমি এবং গিয়ে অনেক ভালোভাবে এগুলো নেড়ে মাংসগুলো কষিয়ে নেই, যেন খিচুড়ি অনেক মজা হয়। যত মাংস কষানো হবে তত খিচুড়ির বাসনা হবে অনেক ভালো, খেতেও সুস্বাদু হবে। তারপর আমি ভালোভাবে মাংস কষিয়ে নেই। তারপর দেরি না করে ভালোভাবে মাংস কষানোর পর চায়না থেকে ইনপুট করা চাল এবং ডাল ভালোভাবে পাতিলের মধ্যে ঢেলে দেই এবং সবাই ভিডিও করতে ব্যস্ত থাকে। যেহেতু অনেক চাল, পাতিল ছোট, আমি ভালোভাবে নাড়তে পারতেছিলাম না, নাড়তে অনেক কষ্ট হচ্ছিল। তবু এগুলো না নাড়লে আবার নিচে ধরে গেলে অনেক সমস্যা, পুড়ে যাবে। তারপর চাল ঢেলে ভালো করে এইগুলা নাড়তেছিলাম এবং নাড়ার পরে পানি দিয়ে দিছিলাম। কিছুক্ষণ পরে দেখি যে খিচুড়ির কালারটা আইসা পড়ছে এবং চালগুলো ফুটে গেছে। দেখুন, এখনই দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। তারপর খিচুড়ি নামিয়ে ঘরে নিয়ে এসে পড়ি এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি এবং খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে গানের আড্ডায় বসে যাই।